ফার্স্ট ইউ নিড আ গুড মেন্টর টু লার্ন ইংলিশ পারফেক্টলি। ইংলিশ শিখতে হলে আপনার একজন ভালো মেন্টর লাগবে। দেন ইউ হ্যাভ টু লার্ন কারেক্টলি ফ্রম দ্য মেন্টর। ওই মেন্টর থেকে আপনাকে কারেক্টলি শিখতে হবে। দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস কারেক্টলি। আপনাকে কারেক্টলি প্র্যাকটিস করতে হবে। দ্যাট ইট উইল বি পসিবল ফর ইউ টু বি আ কনফিডেন্ট, ফ্লুয়েন্ট অ্যান্ড পারফেক্ট ইংলিশ স্পিকার। তাহলে আপনার একজন কি ফ্লুয়েন্ট এবং কনফিডেন্ট এবং পারফেক্ট ইংলিশ স্পিকার কি হতে পারবেন। সো কিন্তু সময় লাগবে, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ফ্লুয়েন্সি মানে কি আপনাকে প্র্যাকটিস করতে হবে। তারপরে এখানে 1-2 মানে কি তে চাওয়া অর্থে ব্যবহৃত হয়, এটা তো মনে হয় সবাই জানেন মনে হয় 1-2। আচ্ছা, এখন আমি যদি বলি যে আমি তোমার সাথে সেখানে যেতে চাই, কি হবে? উইথ ইউ, এক্স্যাক্টলি। সো আই ওয়ান্ট টু গো দেয়ার, উইথ ইউ হবে। এখন যদি বলি যে তুমি কি আমার সাথে সেখানে যেতে চাও, তাহলে কি হবে? তুমি কোশ্চেন করছো আর কি, তাহলে ডু ইউ, এক্স্যাক্টলি, হ্যাঁ, ডু ইউ ওয়ান্ট টু গো দেয়ার উইথ মি হবে তখন। হ্যাঁ, ক্লিয়ার। সো এগুলা কিন্তু মানে পরে শেখানো হবে। এখানে আমি সাধারণত ডু এগুলো আনি না এখানে, কারণ এগুলো ধরে ধরে আগে শিখাবো তারপরে আর কি। এখন মনে করেন যে আপনারা আমাকে বললেন অথবা আপনি কাউকে বললেন তুমি কি আমার সাথে সেখানে যেতে চাও, এখন সে বলতেছেন না, তারপর বলতেছেন কি তুমি কি আমার সাথে সেখানে যেতে চাও না, তাহলে কি হবে ইংলিশে? কি হবে? না না, ডাজ না। তো তুমি কি আমার সাথে সেখানে যেতে চাও না, কি হবে? নেগেটিভ সেন্স হবে কিন্তু, ডু নট থেকে ডোন্ট হয়ে যাবে। হ্যাঁ, কি হবে তাহলে বলুন? হ্যাঁ, ডোন্ট ইউ ওয়ান্ট টু গো উইথ মি। এখন যদি বলি সেখানে, তাহলে ডোন্ট ইউ ওয়ান্ট টু গো দেয়ার উইথ মি হবে তখন।